1912 সালে এপ্রিল 10 টাইটানিক যাত্রা শুরু করলো। জাহাজের ঝলমলে সৌন্দর্যে সবার চোখ ধাঁধিয়ে যাচ্ছে, কিন্তু গভীরে কিছু স্ক্রু বরফের সতর্কবার্তা নিয়ে চুপচাপ চিন্তায় ছিল। কেউ তা গুরুত্ব দিল না। জাহাজটি ধীরে ধীরে এগোতে লাগলো। জানলো না যে বিপদ তার জন্য অপেক্ষা করছে। জাহাজটি ধীরে ধীরে এগোতে লাগলো। জানলো না যে বিপদ তার জন্য অপেক্ষা করছে। জাহাজটি ধীরে ধীরে হাজারো যাত্রীর মধ্যে একজন অজানা মানুষ ভ্রমণ করছিল ভুয়া নাম দিয়ে। তিনি একা, কোনো পরিচয় নেই। রাতে দেখে তিনি ঘুরছিলেন, হয়তো অনুভব করেছিলেন টাইটানিকের ভাগ্য। কেউ তার অর্থ জানত না। এপ্রিল 14 রাতের সময়। অনেক মানুষ হয়েছে, অনেক মানুষ টাইটানিকে, যে জাহাজ কখনো ডুববে না, করেছে সবাই। এপ্রিল 14, 2012 রাতের সময়। লুকআউট বরফের বিশাল পাহাড়, হারিকেন ঝুলানো, দিকে জল ফুটছে। এপ্রিল 14 রাতের সময় লুকআউট বরফের বিশাল পাহাড় দেখল। সতর্কবার্তা বাজালো, কিন্তু বিশাল জাহাজটি ঘুরে যেতে পারল না। যেন জাহাজটি জানে ইতিহাস এই মুহূর্ত আছে। যখন সবাই আতঙ্কিত ছিল, একজন স্ক্রু নিঃশব্দে জীবন রক্ষা করছিল। তিনি লিফবোট পরিচালনা করেছিলেন। নারী ও শিশুদের সাহায্য করেছিলেন। তার সাহসিকতায় বহু প্রাণ বাঁচল, কিন্তু ইতিহাস তার নাম এখনো উল্লেখ হয়নি। টাইটানিক, যাকে বলা হয়েছিল কখনো ডুববে না, সেই প্রথম যাত্রায় ডুবে গেল আটলান্টিক সাগরের অতল গভীরে। অন্ধকারের কোণায় একজন স্টোরে ছটফট করছিল। তিনি অফিসে লুকোচুরি করছিলেন, চার্চ থেকে লুকোচুরি করছিলেন। জাহাজে আঘাতে তিনি বুঝতে পারলেন তার জীবনও সকলের মতো ঝুঁকিতে। বরফের ঠান্ডা জলের মাঝে অচেনাদের সঙ্গে বাঁচার লড়াই শুরু হলো। চোখ কথা বলে। সবাই আতঙ্কিত। বানাচ্ছে সেই আতঙ্কিত। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অনবিশ্বাস অফিসিয়াল। একটা শিশু জলে ডুবে যাচ্ছে। টাইটানিকের ভাগ্য তার নির্মাতারা পর্যবেক্ষণ করছে যে কোথায় আঘাত লেগেছে। এই আঘাত থেকে বাঁচার কি কোনো উপায় আছে? যে জাহাজ কখনো ডুববে না, সে জাহাজ কীভাবে একটা বরফের আঘাতে ডুবে যেতে পারে, তা তাদের মাথায় আসছে না। টাইটানিকের ইঞ্জিন সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হলো। টাইটানিকে অনেক যাত্রী ছিল। অনেক হট্টগোলের মাঝে একটা লাইফলাইন ছিল, যা আশা জাগাচ্ছিল। তারপরে জাহাজটি আস্তে আস্তে আটলান্টিক মহাসাগরের অতল গভীর জলে, ঠান্ডা যেখানে -2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যেখানে ডুবে যেতে লাগলো।
সবাই হাহাকার, চারিদিকে হাহাকার, চারিদিকে কান্না, চারিদিকে কি ভয়, চাঁদের জীবন শেষ। এখনো যে জাহাজ কখনো ডুববে না বলেছিল, যে জাহাজ স্বয়ং সৃষ্টিকর্তাও ডোবাতে পারবে না বলেছিল যার নির্মাতারা, সেই জাহাজের বয়স 2 দিন না হতেই সেই জাহাজ আটলান্টিক মহাসাগরের অতল গভীরে ডুবে গেল এক বরফের ধাক্কায়, হিমশৈলের ধাক্কায়। তো হিমশৈল যে খুব ছোট সেটা না, হিমশৈল ছিল একটা ফুটবল মাঠের মতো বিশাল। এখানে একটা ঝামেলা হচ্ছে, হিমশৈলের 5 ভাগের বা 4 ভাগের 1 ভাগ উপরে থাকে আর 3 ভাগে থাকে জলের নিচে। টাইটানিক জাহাজও গেল ডুবে, ইতিহাস হয়ে রইল।